অনার্স ফাইনাল ইয়ারের আরো একটা কোর্সে আপনাকে ওয়েলকাম করছি। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স চ্যাপ্টার 1 ফুরিয়ার সিরিজ। এই ফুরিয়ার সিরিজ থেকে এক্সামে প্রায় 15 থেকে 16 মার্কের প্রশ্ন হয়ে থাকে প্রতি বছর। টিউটোরিয়াল 1 জাস্ট আমরা স্টার্ট করছি। আমরা পূর্বেও অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স কোর্সটা কমপ্লিট করেছি, বাট নতুন করে আবার রেকর্ড করা 21-22 সেশনের জন্য। পুরো চ্যাপ্টার জুড়ে আমরা ফুরিয়ার সিরিজ নিয়ে কথাবার্তা বলবো, বাট প্রথমে আমরা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে এই ফুরিয়ার সিরিজটা ফিল করার ট্রাই করবো যে আসলে জিনিসটা কি। একটা গানের কথা চিন্তা করুন। মূলত একটা গান কিভাবে ক্রিয়েট করা হয়। ধরেন এটা হচ্ছে আমাদের একটা গানের ওয়েভ ফাংশন, আর এটা মূলত কমপ্লেক্স ওর কমপ্লিকেটেড ম্যাসিভ ওয়েভ ফাংশন হয়। একটা গান একটা জটিল ফাংশন। এই ওয়েভটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তো কি পাবো? আমরা ড্রাম বিট পাবো, গিটারের সাউন্ড পাবো, আর সিঙ্গারের ভয়েস পাবো। আরো যন্ত্রপাতির সাউন্ড থাকতে পারে, বাট আমরা তিনটা এখানে কনসিডার করছি। তাহলে এই ড্রাম বিটটাকে যদি আমরা একটা সিম্পল ওয়েভ চিন্তা করি, তরঙ্গ, এই গিটার সাউন্ডটাকে একটা সিম্পল ওয়েভ বলি, একইভাবে এই স্মুথ ভয়েস সিঙ্গারের, এটারও যদি একটা আমরা সিম্পল ওয়েভ চিন্তা করি, তাহলে এই তিনটা সিম্পল ওয়েভের মিক্স আপটাই কিন্তু আমাদের এখানে কমপ্লিকেটেড কমপ্লেক্স বিগ আর ম্যাসিভ এই ওয়েভটা তৈরি হচ্ছে, তাই না? দেন এই ওয়েভটা যখন আমাদের কর্ণকুহরে ধাক্কা মারে ওর ইয়ার ডার্মে, তখন আমরা শুনতে পাই। এক্স্যাক্টলি সেম কাজটাই করে ম্যাথমেটিক্সে ফুরিয়ার সিরিজ। ফুরিয়ার সিরিজ কি করে ভাই? আমাদের যত সব কমপ্লেক্স ফাংশন রয়েছে, কমপ্লেক্স ফাংশন ফাংশন এবং সাথে সেটা পিরিয়ডিক হইতে হবে, পর্যাবৃত্ত ফাংশন। পিরিয়ডিক বলতে কি মিন করছে? আমরা এখানে একটা ফাংশন ড্র করে রেখেছি, ধরেন এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স ফাংশন। এই ফাংশনে লক্ষ্য করেন যে এম শেপটা বারবার রিপিট হচ্ছে, তাই না? তাহলে এম শেপটা রিপিট হচ্ছে। এমন যদি রিপিট হয় তখন সেই ফাংশনটাকে আমরা বলি পিরিয়ডিক ফাংশন। পৃথিবীর সমস্ত কমপ্লেক্স পিরিয়ডিক ফাংশন গুলোকে আমরা শুধুমাত্র সাইন ফাংশন কিংবা শুধুমাত্র কজ ফাংশন কিংবা সাইন এবং কজ, এই দুইটা ফাংশনের যোগফল আকারে প্রকাশ করতে পারি। আমরা এখানে যেমন দেখলাম ভাই যে একটা গান, এই কমপ্লেক্স ওয়েভটা মূলত এই সিম্পল ওয়েভ গুলোর কালেকশন বা সাম। ঠিক তেমনি আমাদের যত সব কমপ্লেক্স পিরিয়ডিক ফাংশন রয়েছে, আর পিরিয়ডিক ফাংশন বলতে কি মনে করছি এটা আরো বিস্তারিত আমরা দেখবো একটু পরে। সমস্ত কমপ্লেক্স পিরিয়ডিক ফাংশনকে আমরা এই সিম্পল, দেখেন এই গ্রাফটা কত জটিল হয়ে আছে, বাট আমরা সাইন গ্রাফ তো চিনি, এভাবে সিম্পল একটা সাইন গ্রাফ। আর কজের ক্ষেত্রে উপর থেকে স্টার্ট হয়, কজের গ্রাফের মাধ্যমে প্রকাশ করে ফেলতে পারি। অর্থাৎ এই সাইন ফাংশন এবং কজ ফাংশনের মাধ্যমে যে কোনো জটিল পিরিয়ডিক ফাংশনকে আমরা এক্সপ্রেস করতে পারি। কি শুধুমাত্র সাইন দিয়েও করা যায় কোন কোন কমপ্লেক্স ফাংশনকে এক্সপ্রেস বা ডেসক্রাইব করা যায়, এবং কিছু কমপ্লেক্স ফাংশনকে শুধুমাত্র আমরা কজ দ্বারাও ডেসক্রাইব করতে পারি। এবং এবং বেশিরভাগই কমপ্লেক্স ফাংশনকে এক্সপ্রেস করতে কিংবা ডেসক্রাইব করতে আমাদের সাইন এবং কজ এই দুটোরই হেল্প লাগে। আশা করি খানিকটা হলেও বুঝতে পেরেছেন। এখন আমরা ডেফিনেশন গুলো দেখার ট্রাই করব। ফুরিয়ার সিরিজ জিনিসটা কি? ফুরিয়ার সিরিজ হলো এমন একটা পদ্ধতি ওর মেথড যার মাধ্যমে যে কোনো পিরিয়ডিক ফাংশনকে সাইন এবং কোসাইন ফাংশনের এই যে ইনফাইনাইট সিরিজ, অসীম ধারা হিসাবে প্রকাশ করা যায়। আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা এই ফুরিয়ার সিরিজের এখানে লিখে ফেলি, দেন পরবর্তীতে এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের প্রতিটা টার্ম নিয়ে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো। আমরা চাইলে এখানেও লিখে রাখতে পারি। ধরেন আমাদের এখানে এই এফ অফ এক্স এই ফাংশনটা হচ্ছে এমন, আমরা ধরে নিচ্ছি এই ফাংশনটা হচ্ছে এমন যে এফ অফ এক্স ইকুয়ালস টু এ নট আপন টু প্লাস সামেশন n equals to 1 to infinite an cos nx plus bn sin nx। এটাই মূলত ফুরিয়ার সিরিজ।
এই দেখেন ভাই, এই লেফট সাইড এফ অফ এক্স আছে না, এফ অফ এক্স হচ্ছে এই ফাংশনটা, এই জটিল ফাংশনটা। আর রাইট সাইডটা দেখেন, রাইট সাইডে শুধুমাত্র আমাদের কজ আছে আর সাইন আছে। তাহলে এই জটিল ফাংশনটাকে আমরা শুধুমাত্র সাইন এবং কজের মাধ্যমে ডেসক্রাইব করে ফেলতে পারলাম। বুঝতে পারলাম? এটাই মূলত আমাদের ফুরিয়ার সিরিজ। এই রাইট সাইডটা, হ্যাঁ? আমাদের লেফট সাইডটা হচ্ছে কমপ্লেক্স ফাংশনটা, আর রাইট সাইডটা হচ্ছে ওই নির্ধারিত বা নির্দিষ্ট ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজ। এক একটা কমপ্লেক্স ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজ এক এক রকম হবে। তাহলে আমরা এখানে ডেফিনিশন লিখছি, এখানে ফুরিয়ার সিরিজটা আমরা ইন জেনারেল লিখে ফেলতে পারি। ফুরিয়ার সিরিজটা হচ্ছে এমন যে এফ অফ এক্স আমাদের এই কমপ্লেক্স পিরিয়ডিক ফাংশন হতে হবে অবশ্যই, equals to a naught upon 2 plus summation n equals to 1 to infinite an cos nx plus bn sin nx। দেখেন ভাই, আমরা কি বলছি যে পিরিয়ডিক ফাংশনকে সাইন এবং কোসাইনের অসীম ধারা বা ইনফাইনাইট সিরিজ আকারে প্রকাশ করা যায়। দেখেন আমরা এখানে n equals to 1 থেকে ইনফাইনাইট পর্যন্ত নিলাম, আর এই সিগমা দ্বারা তো সামশন বোঝাচ্ছে, তাই না? প্রতিটা টার্মকে আমরা অ্যাড করব বা প্রতিটা সিরিজকে। এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের প্রতিটা টার্ম নিয়ে আমরা কথাবার্তা বলবো। এখানে এ নট কি, এ এন কি, বি এন কি, এসব নিয়ে এখন আমরা বেসিক জিনিসপত্রগুলো দেখি, তাহলে এই আমরা ইকুয়েশনটা ফিল করতে পারবো। প্রথমে দেখবো পিরিয়ডিক ফাংশন জিনিসটা কি। আ ফাংশন ইজ সেড টু বি পিরিয়ডিক। একটা ফাংশনকে আমরা পর্যাবৃত্ত বলতে পারবো ইফ দেয়ার এক্সিস্ট এ পজিটিভ নাম্বার, এখানে ধনাত্মক নাম্বার থাকে টি, যেন সাচ দ্যাট এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে এফ অফ এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই, যেখানে ওয়ার এই টি, ক্যাপিটাল টি, এটা হচ্ছে পিরিয়ড বা পর্যায়। তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা ফিল করবো। ধরেন আমাদের একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স, একটা ফাংশন চুজ করলাম। তাহলে এমন হইতে হবে আমরা এক্স এর পোর্শনে এখন যদি এক্স এর জায়গাতে আমরা এক্স প্লাস টু পাই পুট করি, এটার সাথে যদি রিলেট করি, ধরেন এই টি এর জায়গাতে, এই টি এর জায়গাতে আমরা বসালাম টু পাই, তাহলে এখানে টি ইকুয়ালস টু টু পাই। তো রাইট সাইডে সেম কাজটা করতে হবে, সাইন এক্স এর পোর্শন আমরা বসাবো আর টু পাই প্লাস এক্স, টু পাই প্লাস এক্স। এখন এই সাইন টু পাই প্লাস এক্স এর ভ্যালুটা আমরা বের করবো। আমরা এটা বের করার জন্য আমরা কোঅর্ডিনেট চেঞ্জ করার রুলগুলো ইউজ করি, তাই না? আমরা এই কোয়াড্রাটিক রুলটা প্রত্যেকে জানি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট, এখানে অল পজিটিভ। আর আমরা মনে কিভাবে রাখি ভাই, অল স্টুডেন্ট, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, কিভাবে বলতে পারেন, অল স্টুডেন্ট টেক কেয়ার। আপনি যেভাবে ইচ্ছা মনে রাখবেন। আর ক্লাস 9 থেকে যেভাবে মনে রাখছেন ভাই, ওইভাবে মনে রাখলেই হবে। এগুলো আমাদের ক্লাস 9 10 এর পড়া, হায়ার ম্যাথে, তাই না? একদম তাই। তাহলে এই ফার্স্ট কোঅর্ডিনেটে অল পজিটিভ, অর্থাৎ ট্রাইগোনোমেট্রিক 6টা যে অনুপাত রয়েছে সবগুলোই ধনাত্মক। আর সেকেন্ড কোঅর্ডিনেটে এখানে এস দিয়ে হচ্ছে সাইন, আর সাইনের অপোজিট হচ্ছে কোসেক, আর সাইন আর কোসেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ সেকেন্ড কোয়ার্টারে। থার্ড কোয়ার্টারে টেন এবং কট পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এবং ফোর্থ কোয়ার্টার সিতে কজ আর কজের বিপরীত সেক, এই দুটার পজিটিভ, বাকি চারটা অনুপাত নেগেটিভ। আর কোঅর্ডিনেট চেঞ্জ আমরা কিভাবে করি, আমাদের কোঅর্ডিনেট চেঞ্জ করার বা চেঞ্জ করার বা পরিবর্তন করার রুলটা হচ্ছে এমন যে আমরা প্রথমে যেটা করি ভাই, এই সাইন জায়গায় থাকলো, হ্যাঁ, দেন এখানে যে টু পাই আছে না, এই টু পাইটাকে আমাদের পাই বাই টু এর গুণিতক আকারে সাজাতে হবে, পাই বাই টু এর মাল্টিপুল আকারে। তাহলে টু পাইকে আমরা লিখতে পারি এমন করে, ফোর ইন্টু পাই বাই টু। এই টু পাইকে ফোর ইন্টু পাই বাই টু লিখতে পারি না? তারপর প্লাস এক্স। এখন আমরা দেখবো যে ফোর ইন্টু পাই বাই টু, তাহলে এটা কোথায় এসছে, তা চারটা পাই বাই টু, তাহলে এখানে একটা পাই বাই টু, এখানে একটা পাই বাই টু, এখানে একটা পাই বাই টু, এখানে তিনটা, দেন আর প্লাস এক্স, তাহলে এই ফার্স্ট কোঅর্ডিনেটে অবস্থান করছে আমাদের ফাংশনটা। আর যদি এই যে পাই বাই টু এর সাথে যেটা মাল্টিপুল আকারে থাকে গুণ অবস্থায়, গুণিতক আকারে, সেটা যদি ইভেন হয়, অর্থাৎ জোড় হয়, জোড়, দেখেন ফোর আছে না, ফোর, ফোর হচ্ছে জোড়, যদি জোড় হয়
গণিতকটা, তবে এখানে যা থাকবে সেটাই থেকে যাবে। তাহলে সাইনই থাকবে। আর যদি এখানে 4 না থেকে 3 থাকতো, তাহলে সাইনটা চেঞ্জ হতো কজ এ। চেঞ্জ হবে এভাবে, সাইন হবে কজ, কজ হবে সাইন, ট্যান হবে কট, কট হবে ট্যান, সিক হবে কোসেক, আর কোসেক হবে সেক। এভাবে পরিবর্তন হবে যখন এই π/2 এর সাথে এখানে বিজোড় থাকবে, আর ওয়ার্ড নাম্বার থাকবে মাল্টিপল আকারে। তাহলে যেহেতু জোড় আছে সেহেতু সাইনই থাকবে। সিম্পলি লিখতে পারবো সাইন, আর 4 ইন্টু π/2 এটা গেছে আমাদের এই ফোর্থ কোয়ার্টারে, আর প্লাস এক্স দেন ফার্স্ট কোঅর্ডিনেটে চলে গেছে, তাই না? তাহলে এটা অল পজিটিভের ঘর, তাহলে সেখানে আমরা সিম্পলি লিখে দিতে পারবো। তাহলে সাইনটা হবে পজিটিভ, তাহলে সাইন এক্স। তাহলে কি পেলাম ভাই? সাইন 2π প্লাস এক্স ইকুয়াল টু সাইন এক্স। আর সাইন এক্স মানেই তো আমাদের এফ অফ এক্স ফাংশনটা। সাইন এক্স এর পরিবর্তে লিখতে পারবো এফ অফ এক্স। আর লেফট সাইডে কি ছিল? লেফট সাইডে ছিল এফ অফ এক্স প্লাস 2π। দেখেন তো এখন এই ডেফিনিশনের সাথে মিল করে কি হয়? আমাদের ডেফিনেশনে বলছিল যদি এমন হয় এফ অফ এক্স প্লাস টি ইকুয়ালস টু এফ অফ এক্স হয়, তবে এই টিটা হচ্ছে আমাদের পিরিয়ড। দেখেন আমরা এফ অফ এক্স প্লাস 2π ইকুয়ালস টু পেলাম এফ অফ এক্স, অর্থাৎ এই 2π হচ্ছে এই সাইনের জন্য পিরিয়ড। তাহলে সাইন ফাংশন বা সাইন এক্স এইটার পিরিয়ড হচ্ছে 2π। একইভাবে কজের জন্য আপনি বের করতে পারেন, কজের পিরিয়ড 2π। বুঝতে পারলাম? তাহলে আমরা এখানে সাইনের গ্রাফটা ওখানে দেখে রাখতে পারি। আমরা জাস্ট একটা দিয়ে এক্সাম্পল গুলো ফিল করার ট্রাই করব। y ইকুয়ালস টু sin x এর একটা গ্রাফ এটা। আর সাইন এর জন্য আমাদের পিরিয়ড হচ্ছে এটা। আর 0 থেকে 2π পিরিয়ড। এটা সাইনের ফিগার। আর ভাই ফুরিয়ার সিরিজ মূলত পিরিয়ডিক ফাংশনের জন্য কাজ করে। কারণ রিপিট না হলে ওই ফাংশনটাকে আমরা এক্সপানশন করতে পারবো না বা বৃদ্ধি করতে পারবো না, তাই না? ইনফাইনাইট সিরিজ পর্যন্ত। তাহলে পিরিয়ডিক ফাংশন আশা করছি আপনি বুঝেছেন। এখন আপনি এই ডেফিনেশনে ব্যাপারটা ফিল করতে পারবেন যে পিরিয়ডিক ফাংশন জিনিসটা কি। আমরা জাস্ট এই সাইন দিয়ে এখানে দেখালাম, বাট যে কোনো কমপ্লেক্স ফাংশন পিরিয়ডিক হতে পারে। এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা দেখবো এখানে, যে আমরা মূলত এখন দেখব যে সাইন এক্স, সাইন এন এক্স, সাইন 3x এইসব দ্বারা আসলে কি মিন করে। সিম্পলি যদি সাইন এক্স লেখা থাকে তো এইটারে বলে ফান্ডামেন্টাল হারমোনিক। ফান্ডামেন্টাল হারমোনিক শুধুমাত্র সাইন গ্রাফটা পাবো। এই যে এখানে ব্লু কালার মেবি, তাই না? এই ব্লু কালারের ভাই এটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত গেছে, এটা সাইন এক্স এর গ্রাফ আমাদের। আর রেড কালারটা হচ্ছে সাইন 2x এর গ্রাফ। ধরে এই রেড কালারটা হচ্ছে এখানে 2x এর গ্রাফ। একইভাবে এই নিচের ফিগারটাতে এই ব্লু কালারের এটা হচ্ছে আমাদের সাইন এক্স এর গ্রাফ, আর সাইন 3x এর গ্রাফ এই রেড কালারটা। এগুলো কিভাবে হলো এগুলো এক্সপ্লেন করব। আর এই যে সাইন nx আছে না, এইটাকে আমরা বলি nth হারমোনিক। তাহলে এই সাইন 3x এটা কি বলা যাবে? থার্ড হারমোনিক। এসব দ্বারা কি মিন করে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির পরিবর্তনটাকে বোঝায়। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে একটা ওয়েভ এক ইউনিট ইন্টারভালে বা একক ইন্টারভালে কতবার রিপিট করে সেটা মূলত নির্দেশ করে। যখন আমরা সাইন এক্স লিখছিলাম ভাই, সাইন এক্স আপনি ফিগারে দেখলে ব্যাপারটা ফিল করতে পারবেন। তখন এটার পিরিয়ডটা হচ্ছে 2π, এই 0 থেকে স্টার্ট হয়ে এখানে 2π তে শেষ। এটা হচ্ছে এই ব্লু কালারের সাইন এক্স এর গ্রাফের পিরিয়ড, অর্থাৎ একবার রিপিট করছে 0 থেকে 2π এর মধ্যে। বাট যখন আমরা সাইন 2x নিচ্ছি, এই রেড কালারের গ্রাফটা, এই রেড কালারের গ্রাফটা, তখন দেখেন 0 থেকে 2π এটার মধ্যে এটা দুইবার রিপিট করছে।
তাহলে আমরা এই sin 2x এইটার জন্য কিভাবে পিরিয়ডটা বের করব? পিরিয়ড বের করার ফর্মুলা হচ্ছে যে সিম্পলি t ইকুয়ালস টু লিখব 2 পাই আপন n। n টা কি ভাই? n হচ্ছে x এর সহগ। x এর সহগ হচ্ছে n। তাহলে এই sin 2x এইটার জন্য যদি আমরা পিরিয়ড t বের করতে যাই তো কি লিখব? 2 পাই আপন x এর সহগ কত? 2 ইকুয়ালস টু কত হচ্ছে? পাই। দেখেন ভাই আপনি ডিফারেন্স গুলো ফিল করতে পারবেন। যখন sin x বলছিলাম শুধুমাত্র তখন তার পিরিয়ড হচ্ছে 0 থেকে 2 পাই। 2 পাই পিরিয়ড। আসা আর যাওয়া। এই যে এই ব্লু কালারেরটা। বাট যখন আমরা sin 2x বললাম তখন তার পিরিয়ড হয়ে গেল সিম্পলি পাই। এখন দেখেন এই 0 থেকে পাই এর মধ্যে একবার রিপিট করে ফেলেছে ফাংশনটা। দেন এই পাই থেকে 2 পাই আরো একবার রিপিট করছে। এই যে আরো একবার রিপিট করছে। তাহলে এখানে একটা রিপিট, এখানে আরেকটা রিপিট। তাহলে 0 থেকে 2 পাইতে এই sin 2x দুইবার অসিলেট করছে বলতে পারেন। ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেয়েছে কম্পাঙ্কটা। একইভাবে যদি আমরা sin 3x চিন্তা করি তাহলে sin 3x, তাহলে এইটার জন্য আমাদের পিরিয়ডটা কত হবে? 2 পাই আপন 3। তাহলে এটার ক্ষেত্রে পিরিয়ড হচ্ছে 2 পাই আপন 3। এই যে দেখেন এখানে আমাদের sin 3x রেড কালারের গ্রাফটা। এই যে এবার কত কতবার রিপিট করেছে দেখেন 0 থেকে 2 পাই এর মধ্যে? একবার, দুইবার, তিনবার। তিনবার পিরিয়ড কমপ্লিট করেছে। একইভাবে যদি 4x চিন্তা করি, এবার দেখেন এখানে 1, 2, 3, 4 বার। 4x এ 4 বার রিপিট করেছে 0 থেকে 2 পাই এর মধ্যে। তাহলে 4x যখন বলবো তখন তার পিরিয়ডটা হয়ে যাবে sin 4x t equals to 2 পাই আপন x এর সহগ হচ্ছে 4। তাহলে হবে উপরে 2 আর নিচে 4 কাটলে পাই আপন 2। পাই বাই 2 হচ্ছে পিরিয়ড 4x এর ক্ষেত্রে। দেখেন আমাদের এখান থেকে এটা যদি পাই হয় তাহলে এটা হচ্ছে আমাদের পাই বাই 2। এখানেই পিরিয়ডটা কমপ্লিট হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? এসব কেন বললাম ভাই? কারণ হচ্ছে যে আপনি যদি আমাদের ফুরিয়ার সিরিজের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেখেন তো এখানে দেখবেন লেখা আছে cos nx sin nx। আপনি যদি এই অংশটুকু ফিল করতে পারেন, বলছিলাম প্রথমেই ধরেন এটাকে 1 নম্বর ইকুয়েশন বললাম। এই 1 নম্বর ইকুয়েশনটার প্রতিটা টার্ম, সিঙ্গেল টার্ম নিয়ে আমরা কথাবার্তা বলবো। তাহলে আপনি এখন এই sin nx আছে না? এই sin nx টা আপনি ফিল করতে পারছেন আশা করি। তাহলে এই sin nx এটার জন্য পিরিয়ডটা কত হবে? t equals to 2 পাই আপন n। এই যে n বসাই দিলাম। n এর জায়গাতে ন্যাচারাল নাম্বার থাকতে পারে। n belongs to ন্যাচারাল নাম্বার। একইভাবে cos এর ক্ষেত্রেও সেম। sin এর জন্য আপনাকে দেখাচ্ছি বাট cos টা সেম ভাবেই। এই cos এর জন্যও সেম ভাবে ডেসক্রাইব করতে পারি। বাট এই পাশে এখানে লেখা an সহগ কোফিসিয়েন্ট আর এখানে bn, এগুলো মূলত অ্যামপ্লিটিউড বা বিস্তারটাকে রিপ্রেজেন্ট করে। এখন আমরা সেটাই দেখব। এখানে লক্ষ্য করেন ভাই, এই ফিগারটা দেখলে আপনি সব বুঝে যাবেন। আর এই ফ্রিকোয়েন্সি বলছিলাম না ভাই, এই ফ্রিকোয়েন্সি মাপার আমাদের ইকুয়েশনটা কি? f equals to 1 upon t। t হচ্ছে পর্যায়কাল। আমরা ফিজিক্সে শিখতাম ছোটকাল থেকেই। এখন আমরা এই বিস্তারটা নিয়ে কথাবার্তা বলবো। ধরেন o equals to a sin x, আমাদের একটা সাইনের গ্রাফ। এখানে এই a এটা হচ্ছে আমাদের বিস্তার বা অ্যামপ্লিটিউড যেটাকে বলে। তো আমাদের এখানে বিভিন্ন অর্থাৎ ভিন্ন ভিন্ন বিস্তারের ফাংশন দেওয়া আছে যে 1 sin x, এটা হচ্ছে 2 sin x, 3 sin x, 4 sin x। যখন অন তখন লক্ষ্য করেন ভাই, যখন 1 তখন এটা কোন কালার জানি? এই ভেতরে এই ফাংশনটা অর্থাৎ এই গ্রাফটা সর্বভেতরে এই যে এটা দেখেন কিভাবে এটা গমন করছে। দেন যখন বিস্তার 2 তখন এই যে এখানে ইন্ডিকেট করা আছে এইটা হচ্ছে আমাদের, এটা মেবি অরেঞ্জ কালার বলে, এই কালারেরটা কতটুকু হাইটে উঠছে ওই একটা আমরা ইন্টারভাল দেখলে একটা ফিল করতে পারবেন। দেখেন যখন ছিল আমাদের 1, এই পাঁচটাতে লিখি, আমাদের যখন অন ছিল বিস্তার বা a এর ভ্যালু
তখন এতটুকু ও অ্যাক্সিস বরাবর উপরে যাচ্ছিল। যখন 2 তখন তার ডাবল, যখন 3 তখন আরো বেশি, যখন 4 তখন 4 গুণ প্রথমটার, তাই না? তাহলে আশা করছি এখন আপনি ওই ফুরিয়ার সিরিজের রাইট সাইডের এক্সপ্রেশনটার এই এই an bn a নট সবকিছু ফিল করতে পারছেন। an কি জিনিস ভাই? এটা হচ্ছে বিস্তার বা অ্যামপ্লিটিউড। bn ও অ্যামপ্লিটিউড। আর a নটটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। বুঝতে পারলাম? আর এই লেফটের এফ অফ এক্সটা কি? এটা হচ্ছে একটা কমপ্লেক্স ওয়েভ ফাংশন। আর রাইট সাইডটা হচ্ছে ফুরিয়ার সিরিজ। বুঝতে পারলাম? এখন আমরা অনেক কিছুই বুঝতে পেরেছি আশা করছি। এখন আমরা একটা কমপ্লেক্স কমপ্লিকেটেড ওয়েভ নেব, দেন সেটাকে ডেসক্রাইব করব। আর চাইলে আমরা ফুরিয়ার সিরিজের ইউজটা এখানে লিখে নিতে পারি যে ফুরিয়ার সিরিজটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি, মোস্ট ইম্পর্টেন্ট। আর অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স একটা অ্যাপ্লাইড সাবজেক্ট ভাই, এগুলো সব অর্থাৎ রিয়েল লাইফে ইউজ করা যায় এই অ্যাপ্লিকেশন গুলো। ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তারাই সব করে। তা ফুরিয়ার সিরিজের ইউজটা আমাদের এখানে 4 টাকাটা দেওয়া আছে। সাউন্ড প্রসেসিং এর ক্ষেত্রে ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাই করতে পারি, দেখতেই পাইলেন ভাই। যে কোনো কমপ্লেক্স ওয়েভকে আমরা ফ্রিকোয়েন্সিতে ভেঙে ফেলতে পারি, সিম্পল ফ্রিকোয়েন্সিতে। যে কমপ্লেক্স সাউন্ডকে আমরা ফ্রিকোয়েন্সিতে ভাগ করতে পারি বা ভেঙে ফেলতে পারি। আর এক্সাম্পল হিসেবে MP3 নয়েজ রিডাকশন এসব তৈরি করতে পারি। আর ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে ইমেজ কম্প্রেস করা, তারপর নয়েজ রিমুভ করতে পারি, জেপিজি কম্প্রেশন করা যায়, সিগন্যাল প্রসেসিং, সিগন্যাল অ্যানালিসিস, ট্রান্সমিশন, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে মোবাইল, রেডিও, টিভি এসব। দেন এক্ষেত্রেও ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এসি সিগন্যাল অ্যানালিসিস করা যায়। এই যে এসি সিগন্যালকে এসি সিগন্যাল মতো সাইন গ্রাফ, ওটা ডিসিতে কনভার্ট করা যায় বা সার্কিট ডিজাইন করা যায়, হিট ট্রান্সফার, দেন ভাইব্রেশন অ্যানালাইসিস, মেডিকেল ফিল্ড সবকিছু ক্ষেত্রে আপনি জাস্ট এই গ্রাফটা পড়ে নেবেন। এসব নলেজ রাখা ভালো যে আমরা মূলত করছিটা কি। ফুরিয়ার সিরিজের এখন কাজ নিয়ে কথাবার্তা বলবো। একটা কমপ্লেক্স পিরিয়ডিক ফাংশনকে আপনি এখন এটা ভালো মতোই বুঝেন আশা করছি। এটা কমপ্লেক্স পিরিয়ডিক ফাংশনকে সিম্পল সাইন এবং কোসাইন ওয়েভের যোগফল রূপে আমরা ভেঙে ফেলতে পারি কিংবা প্রকাশ করে ফেলতে পারি। আমরা এখানে দুইটা কমপ্লেক্স ওয়েভ নিয়েছি, এই স্কোয়ার ওয়েভ, এটা নিয়েই আমরা একটু অ্যানালাইসিস করব। এই কমপ্লেক্স স্কোয়ার ওয়েভের আমাদের ফাংশনটা বা ইকুয়েশনটা হচ্ছে এমন যে এফ অফ এক্স, ফাংশনটা হচ্ছে এমন এফ অফ এক্স ইকুয়ালস টু অন যখন আমাদের এক্স এর ভ্যালু 0 থেকে পায়ের মধ্যে, আর এটার ভ্যালু হবে -1 বা -1 যখন পাই লেস দেন এক্স লেস দেন 0, এই রেঞ্জে। আর আমরা ধরলাম যে এই কমপ্লেক্স স্কোয়ার ওয়েভটার পিরিয়ড 2 পাই। এই যে দেখেন এটা রিপিট করছে, এই সেম শেপ রিপিট হচ্ছে এখানে একটা এখানে একটা, তাহলে এটা অবশ্যই পিরিয়ডিক ফাংশন। আশা করছি আমি এটা ঠিকঠাক লিখেছি। জাস্ট আমরা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ফিল করে ট্রাই করছি। হ্যাঁ, আর এটার জন্য এফ অফ এক্স এটা তো কমপ্লেক্স, আমাদের এই স্কোয়ার ওয়েভটা হইলো, বাট এই স্কোয়ার ওয়েভটাকে আমরা সাইন এবং কসের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। একটু সিম্পল একটা ফরম্যাট নিয়ে আসবো, কিভাবে সেটা ফিগারের মাধ্যমে দেখব। বাট এই স্কোয়ার ওয়েভকে ডেসক্রাইব করতে আমাদের সাইন এবং কোসাইন দুইটাই প্রয়োজন হয় না, শুধুমাত্র সাইন দিয়েই রিপ্রেজেন্ট করা যায়। তাহলে এই এফ অফ এক্স এই জটিল ফাংশনটার জন্য আমাদের ফুরিয়ার সিরিজটা হচ্ছে এমন যে 4/পাই ইন্টু summation or capital sigma n equals to 1 to infinite sine 2n minus 1 into x upon 2n minus 1।
আর তবে আমাদের এই লেফট সাইডে আমাদের কমপ্লেক্স ফাংশনটা থাকবে এফ অফ এক্স। এই কমপ্লেক্স ফাংশনকে আমরা এই সাইনের মাধ্যমে ইনফাইনাইট সিরিজে যদি এক্সপান্ড করি তবে এই স্কোয়ার ওয়েভটা পেয়ে যাব। ধরেন এটার আমরা 2 নাম্বার ইকুয়েশন বললাম। এই 2 নাম্বার ইকুয়েশনে দেখেন তো ভাই, আমরা যদি n ইকুয়ালস টু 1 পুট করি, n ইকুয়ালস টু 1 বসাই তো কি পাবো? n এর জায়গাতে 1 বসালে আমরা f অফ x এটা ইকুয়ালস টু পাবো 4 আপন পাই জায়গায় থাকলো, আর এখানে 1 বসালে sin এই n এর জায়গাতে 1 বসালে 2 মাইনাস 1 দ্যাট ইজ 1, তাহলে x থাকলো, উপরে থাকলো sin x আর নিচে 2 মাইনাস 1 দ্যাট ইজ 1, তাহলে সিম্পলি আমরা sin x পাইলাম। তাহলে সুন্দর করে যদি লিখি, আমরা যখন n ইকুয়ালস টু 1 পুট করলাম 2 নম্বর ইকুয়েশনে, তখন পেলাম 4 আপন পাই ইনটু sin x। আমরা যদি ভাই এই ফিগারগুলো অর্থাৎ এই ইকুয়েশনগুলো কিংবা এক্সপ্রেশনগুলো যদি আমরা ডেসমোস গ্রাফিং ক্যালকুলেটর এই ওয়েবসাইটে গিয়ে আপনি সফটওয়্যারটা বসাই দেন, তবে সব ফিগারগুলো ড্র হয়ে যাবে। আমি সেই ফিগারগুলো এখানে জাস্ট নিয়ে এসেছি। আমরা n ইকুয়ালস টু যখন 0 তখন কি হচ্ছে, n ইকুয়ালস টু যখন 0 তখন আমাদের জাস্ট এই কমপ্লেক্স ওয়েবটাই রয়েছে, কমপ্লেক্স ওয়েব। এটাকে আমরা স্কোয়ার ওয়েব বলি, হ্যাঁ এটা স্কোয়ার ওয়েব বলাই ভালো হবে। SW বললাম, এটা স্কোয়ার ওয়েভ। দেখেন স্কোয়ার শেপ তৈরি হয়েছে, তার জন্য এটা বলে স্কোয়ার ওয়েভ। এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স কমপ্লেক্স ওয়েভ। আর এই কমপ্লেক্স ওয়েভের জন্য আমাদের ফুরিয়ার সিরিজটা কি হলো? ফুরিয়ার সিরিজটা হলো পাই আপন 4, একটু দেখি এখানে পাই আপন 4 ইন্টু সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফাইনাইট সাইন 2n minus 1 into x, sorry, এক সেকেন্ড, মেবি পেজটা ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ ভাই, পেজটা একটু খুঁজে আনতে হবে, হ্যাঁ তার জন্য প্রায় 2-4 মিনিট সময় লেগে যাবে। এতটুকুই থাক, আমি একটু পরে পেজটা এখানে সেট করে যেখানে আমরা শেষ করলাম এক্স্যাক্টলি তার পর থেকে স্টার্ট করছি। আর প্রায় 27 মিনিটও হয়ে গেছে, ভিডিও লেন্থটাও বেড়ে যাচ্ছে, তার জন্য বাকি অংশটুকু পুরো ডেসক্রাইব করি। হ্যাঁ এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।